সবার পছন্দের মতো যদি সব কিছু করতে পেরেছো তাহলে তুমি একজন ভালো মা হতে পারবে, ভালো বউ হতে পারবে, ভালো বৌমা হতে পারবে আর ভালো মেয়ে হতে পারবে। আর তুমি যদি কারোর মন জুগিয়ে চলতে না পারো তাহলে তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। কি ঠিক বললাম তাই তো? এই কথাগুলো কিন্তু প্রত্যেকের জীবনের বাস্তব ঘটনা। আমি ঠিক বললাম কিনা তোমরা অবশ্যই কমেন্টে মতামত তোমাদের জানাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম ছাদ থেকে। এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা কয়েকদিন আগের ভিডিও। আমি যেসব লং ভিডিও দিচ্ছি সেগুলো কিন্তু আগের ভিডিও। অনেকে হয়তো বলবে যে আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, লং ভিডিওতে, যে আমি এই ভিডিওটা কিন্তু আজকের নয়। তো এর কারণ হচ্ছে এগুলো আমি লং ভিডিও মানে ব্লগ ভিডিও তো দিতাম না, আমি ওই রিলস ভিডিওগুলো দিতাম, গানের ইয়েতে শর্ট ভিডিওগুলো দিতাম। তো যাই হোক, এখন কয়েকদিন ধরে আমি লং ভিডিও দিচ্ছি, ব্লগ ভিডিওগুলো। তো এই ভিডিওগুলো আমার মোবাইলে করা ছিল, কিন্তু এডিটিং করা ছিল না, ভয়েস ওভার দেওয়া ছিল না। কিন্তু এখন আমি এডিটিং করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কিন্তু ভিডিওগুলো অনেক আগে। তো যাই হোক, আমি ছাদ থেকে চলে এসে তো পুজো আরও করে নিয়েছি। এখন তো রান্নাঘরে ঢুকে গেছি, আর রান্নাঘরে ঢুকলে কিন্তু সবার পছন্দের রান্না করতে হবে। আমি শুরুতেই কথা বলেছিলাম যে কারোর পছন্দের মতো যদি করতে না পেরেছো তাহলে তুমি ভালো হতে পারবে না। মানে আমি আমার মেয়ের ক্ষেত্রে বলেছি। তো চিংড়ি মাছ এসেছিলো, ভাবছিলাম রান্না করব না, যেহেতু আমি সোয়াবিনের তরকারি আর শাক ভাজা করে নিয়েছিলাম। কিন্তু মেয়ে আমাকে বললো যে তুমি পচা মাম্মাম, মানে ওর পছন্দের যেহেতু করছি না বলে। তো যাই হোক, আমি সেই ক্ষেত্রে এই কথাটা বলেছিলাম শুরু। চলে কথাটা আমি কিন্তু মজার ছলে বলেছি। তো মেয়ের কিছু আবদার যদি মা রাখতে পারে তো এর থেকে ভালো বা আনন্দের কিছু হয় না। তো মেয়ে যেটা খেতে চায় আমি সবসময় সেটা করার চেষ্টা করি। তো আমি শুধু মেয়েকে লাগিয়ে বলেছিলাম যে দেখ, আজকে কিন্তু চিংড়ি মাছটা আমি রান্না করব না। ও তাতে রেগেই বলেছিল যে পচা মাম্মাম, তুমি আমার পছন্দের কেন করছো না? তো সেই ভেবে কথাটা আমি শুরুতে বলেছিলাম। তো যাই হোক, আমি এই চিংড়ি মাছটা মশলা দিয়ে করব। তো মশলাতে দিয়েছিলাম আমি পেঁয়াজ, রসুন, তারপরে সর্ষে অল্প করে, তারপর টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। তারপর চিংড়ি মাছটা দিয়ে ভালো মতো ফুটিয়ে নিব। তারপরে আমি নারকেলের দুধ অ্যাড করে দিব। এই চিংড়ি মাছ এলে কিন্তু আমার বরের আবদার থাকে, ওকে বেটে দিতে হবে। ও বাটাটা খুব পছন্দ করে। ও কিন্তু আর অন্যান্য চিংড়ি মাছের তরকারি একদমই পছন্দ করে না। 2-3 পিস চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল লবণ দিয়ে বেটে দিলে ও কিন্তু খুব পছন্দ করে, ওইটাই দিয়ে ভাত খেয়ে নেবে। তাই যখনই আসে ও আমাকে বলে যে আমার জন্য বেটে দিবে। আর মেয়ের তো ওই চিংড়ি মশলা দিয়ে চাই। তো যাই হোক, সবার পছন্দের মতো করলাম। আগে থেকে আমি সোয়াবিনের তরকারি আর পুঁই শাকটা ভেজে নিয়েছিলাম, তারপর ওদেরটা করে দিলাম। যাই হোক, সবার মন জুগিয়ে চলতে হয়, তাহলে সবার কাছে তুমি ভালো হতে পারবে। এটা কিন্তু আমি মজার ছলে কথাটা বলতে পেরেছি। কিন্তু প্রত্যেকটা মেয়ে সে সবসময় চায় যে তার মেয়ে যেটা খেতে ভালোবাসে, মানে তার সন্তান যেটা খেতে ভালোবাসে বা তার স্বামী যেটা খেতে ভালোবাসে, পরিবারের মানুষ যেটা খেতে ভালোবাসে, ওইটা করে দিতে পেরে, ওদেরকে খাওয়াতে পেরে মানে আমার মনে হয় সবচেয়ে বেশি তৃপ্তি হয়। তো যাই হোক, আমিও সেই একই। তো এখানে আমি যে রান্নাবান্না করে কত বাসন বেরিয়েছে দেখো। আর এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আমি একটু বসতে পারবো, কারণ সকাল থেকে কিন্তু একদমই বসতে সময় পাই না। খুবই কাজের চাপ থাকে, যেহেতু 9টার মধ্যে রান্না বান্না, তারপরে মেয়ে থাকে, কাপড় কাচা, মানে সব কিছুই 9টার মধ্যে করতে হয়, তাই একটু চাপ হয়ে যায়। তাই এই কাজগুলো গুটিয়ে নিলে তারপরে আমি একটু বিশ্রাম নিতে পারি। তো যাই হোক, তো আমার খুবই একটা কথা জানার ইচ্ছে যে আমার এই লং ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। আর ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় বা কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই কিন্তু আমাকে ভুলটা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবে। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবে। আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।